শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি স্মৃতি আপনাদের সামনে। রানীগঞ্জের বিনয় চৌধুরী মেমোরিয়াল হসপিটাল পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছেন বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। রবিবার তারই শুভ উদ্বোধন। সেই উপলক্ষে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে স্কুল মোড় পর্যন্ত স্বাস্থ্যমূলক সচেতনতার বার্তা দিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। রবিবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া পাণ্ডেবর্ষর বিধানসভার অন্তর্গত শীতলপুর দুর্গা মন্দিরে পুজো দিয়ে শীতলপুর গ্রামে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার শুরু করলেন। আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা রবিবার দিন সকালে স্বামীর জয়ের কামনায় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন। উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারি, দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝি সহ আরও অনেক তৃণমূল কর্মী সমর্থকেরা। আসানসোলের কুলটি চীনাকুড়ি ডিএসপি মোড়ে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার নির্বাচনী প্রচারে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। আসানসোলে চীনাকুড়ি তৃণমূল শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা রতন মোশি জানিয়েছেন এই কাজ বিরোধীরা করেছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা অমিত গড়াই। তিনি বলেন এই ঘটনার সঙ্গে বিজেপির কোনোভাবেই যুক্ত নেই। এবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রানীগঞ্জ চিনকুটি মোড়ের সবজি বাজার। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর 3টি ইঞ্জিন ও পুলিশ বাহিনী। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।